এক্স্যাক্টলি কবে ব্যাক করব এটা তো পার্টিকুলার ডেট বলাটা ডিফিকাল্ট, বাট সোফার যেটা আমাদের টার্গেট ইনশাল্লাহ সামনে শ্রীলঙ্কা সিরিজ থেকে, তো জুনের শ্রীলঙ্কা সিরিজ থেকে টার্গেট জুনের প্রথম দিকে আশা করা যাচ্ছে, যদি কোনো সমস্যা না থাকে। তো এভাবে যেমনি চলতেছে আমি খুশি, এতে আলহামদুলিল্লাহ, এখনও কোনো কমপ্লেন নেই। যদি এভাবে সুন্দর স্মুথ যায় তাহলে তো খুবই ভালো, তাহলে আশা করছি শ্রীলঙ্কা সিরিজ থেকেই হওয়া সম্ভব। বিসিবিতে কি বলা হয়েছে, মানে আপনি বললেন না শুরু করতে পারবে, মানে এটা কি এক্সাক্ট ডেটটা ছিল নাকি জুন থেকে আসতে পারবে নাকি আর ফিল করছে নাকি আসলে না আছে এমন পার্টিকুলার ডেট বলাটা ডিফিকাল্ট কোনো ইনজুরি হইলে, কারণ যখন রিহ্যাবিলিটেশন যায় সামটাইমস সোরনেস উপরে যায় নিচে যায়, বা তো এই প্রোগ্রাম ওয়াইজ যখন যাব যদি সব স্মুথলি যায় তাহলে জুন থেকে শ্রীলঙ্কা সিরিজ থেকে খেলতে আশাবাদী। যদি এর মাঝখানে আল্লাহ না করুক কোনো প্রবলেম হয় তখন হয়তো আমাদের ম্যানেজমেন্ট থেকে তারা আবার ডিসিশন নেবে, আমরা একসাথে মিটিং করে কি করা যায়, বাট আশা করছি প্রবলেম হবে না, যেহেতু ওইখান থেকে ভালো সুখবর দিয়েছিল যে সার্জারি ছাড়াও রিহ্যাবিলিটেশনে সুস্থ হয়ে যাওয়া সম্ভব, ওই আশা নিয়েই আগাচ্ছি আর কি। ফাস্ট বোলারদের ক্ষেত্রে না ভাইয়া, যেই জায়গাটা ব্যথা নেই ওই জায়গায় স্ক্যান করলে কিছু আসবে, আসলে সারা শরীরেই তো স্ক্যান করলে ছেঁড়া বেড়া পাওয়া যাবে, কিন্তু দুই পায়ে একই প্রবলেম আছে, কিন্তু লেফট ফুটে সোরনেসটা আসছে, কারণ ল্যান্ডিং ফুট, এজন্য। তো এটা আসলে এই মানে এটাই আমি বলতে পারবো যে আরও 6 সপ্তাহের মতো বলা হয়েছিল টোটাল, অলরেডি তো 2.5 সপ্তাহ হয়েও গেছে, তো সামনে আগাইতে পারলে বুঝতে পারবো যে কত প্রোগ্রেস কি। লাস্ট কোশ্চেন, মানে একটা ছবি তুললেন, মানে আপনি যে বাংলাদেশের বড় ব্র্যান্ড, মানে এটা এখন সবাই পরিচয় করে এইভাবেই, এটা কেমন লাগে, আমরা দায়িত্ববোধটা বাড়িয়ে দেয় কিনা? হ্যাঁ আলহামদুলিল্লাহ, ইটস এ ব্লেসিং যে ইংল্যান্ডের যারা পর্যবেক্ষণ করতে এসেছে তারাও চিনেছে এবং দে ফলো ক্রিকেট। এটা একটা অনেক সম্মানের বিষয়, বাংলাদেশ টিমের মতো ইন্টারন্যাশনাল একটা টিমকে এতদিন ধরে রিপ্রেজেন্ট করতে পারছি, আলহামদুলিল্লাহ অবশ্যই সম্মানের। আল্লাহ যাতে আরও তৌফিক দিয়ে, আপনারা দোয়া করেন আমি যাতে আরও অনেক বছর সার্ভিস দিতে পারি এবং সম্মান আরও উপরে নিতে পারি। কি বললো আর কি, ফ্যান নাকি এরকম? হ্যাঁ ওরা বললো যে তোমার বোলিং দেখছি, তোমরা ইংল্যান্ডকে হারাইছিল, তুমি অনেক ভালো করছিলে, তারপর জিজ্ঞেস করলো হুইজ ইউর ফেভারিট ইংল্যান্ড উইকেট, এইসবই আর কি। আপনাদের দায়িত্বে সম্ভবত কাজ করার সুযোগ হয় না ডিরেক্টলি, এই বিষয়টাকে কিভাবে দেখছেন এবং কতটুকু আশাবাদী? না, আশা করছি সে ভালো কিছুই হবে, বিকজ ও নিজেও অনেক বড় ফাস্ট বোলার ছিলেন এবং অস্ট্রেলিয়ার মতো টিমে বেশ অনেক লম্বা সময় খেলেছে। আর প্লাস একটা সবচেয়ে বড় গুড সাইন যে সামনে যেহেতু টি-20 ফরম্যাটের অনেক খেলা আসতেছে, ও রিসেন্ট টি-20 ইরাতেও খেলেছে, বড় বড় ইভেন্ট খেলেছে, তো ওর আইডিয়া হবে। আশা করছি ওর এক্সপিরিয়েন্স আমাদেরকে হেল্প করবে। আসলে ন্যাশনাল টিমে এসে একটা বলারকে খুব বেশি হেল্প করার তেমন কিছু থাকে না, জাস্ট গেম অ্যাওয়ারনেস আর ছোটো টেকনিক্যাল ইস্যুস, বিকজ ন্যাশনাল টিমে এসে আসলে নিজের কোচিং নিজেরই করতে হয়, বাট বড় কোচটা থাকলে কাজটা অনেক সহজ হয়ে যায়। আশা করছি ও ভালো হবে ইনশাল্লাহ, যদি ওর সাথে লম্বা সময় কাজ হয়নি, সামনে হলে বুঝতে পারবো।